রাত দিন পার্থক্য। আমার জামাইকে আমি খুঁজে পাচ্ছি না, মানে টোটালি ও আমার সাথে ছবি তুলবে না, ওর সাথে হাতের ছবি তুলছি, ওরা জোর করে ওর পায়ে ধরে আমি ওর সাথে হাতের ছবি তুলছি। আপনারা বুঝেন যে এতদিন পরে একজন হাজবেন্ড আসছে, আসার পরে সে কি ওয়াইফের সাথে ছবি তুলবে না? কি বাচ্চাদের সাথে একটা ছবি আপলোড করবে না? ও প্রতিনিয়ত নিজের ছবি ফেসবুকে আপলোড করতেছে, দেন আমার সাথে একটা ছবিও আপলোড করে নাই, কি তোলে নাই। তারপরে হচ্ছে গেল পরে আমি মনে অনেক কষ্ট পাইছি যে আমি ওর জন্য এত কষ্ট করে সাজলাম, ওর জন্য এত কষ্ট করে বাইরে গিয়ে ফুল আনলাম, তাও আবার এতদিন পরে আমার হাজব্যান্ড আসছে, কিন্তু সেই মানুষটার চোখে আমার জন্য কোনো মায়া ভালোবাসা মানে আমি কিছুই খুঁজে পাচ্ছি না। তখন কি অ্যাজ এ ওয়াইফ হয়ে আমার কি কষ্ট পাওয়ার কথা না? আমার অনেক মন খারাপ। দেন হচ্ছে ও আসার পরে আমার ফোন টোন চেক করে নাই, তখন হচ্ছে আমার ফোনটা হাতে নেওয়ার পরে আমি ভাই আমার কোনো ফল্ট ও পাবে না, কারণ পাইলেও লাইভে বলতো কোনো একটা ছেলের সাথে আমি চ্যাটিং করি নাই। ইভেন আমার মামা তো ভাইটাই আছে, তারপরে হচ্ছে আরো আমার বোন টোন যারা আছে তাদের চ্যাট পর্যন্ত দেখতেছে যে কি চ্যাটিং করছে গেল। তারপরে হচ্ছে এসবে কোনো কিছু পাই নাই, মেসেঞ্জার চেক করছে, ফেসবুক চেক করছে, হোয়াটসঅ্যাপ চেক করছে, কোনো কিছু পাই নাই। এরপরে হচ্ছে আমি 2 দিন আগে হচ্ছে ইনস্টাগ্রাম আইডি খুলেছিলাম। ইনস্টাগ্রাম আইডি খোলার পরে হচ্ছে ওই 2টা ব্লগ সারছিলাম আর কি, ফুড ব্লগ যেহেতু করি 2টা ব্লগ আপলোড করছিলাম। 2টা ব্লগ আপলোড করার পরে ওই 2টা ব্লগ হচ্ছে আপলোড করছিলাম। ওই আইডি খোলা দেখে বলতেছে তুই ভালো না, তুই খারাপ হয়ে গেছিস, এই সেই, তুই এই জায়গা ওই জায়গা রাত দিন ব্লগ করে বেড়াস, তুই এখানে গেছিস ওখানে গেছিস, তোর ড্রেস অফ সেন্স খারাপ হয়ে গেছে, তুই উন্না নিস না, তুই বেপরদাভাবে ভিডিও করস, তুই এই করস বলে ভাই সারাটা রাত ভরে সে আমাকে মারছে, সারা রাত ভরে মারছে। আমি সেই প্রমাণগুলো আমার কাছে আছে। ইভেন আমার শরীরে এখনো যথেষ্ট পরিমাণে দাগ আছে, যে এখানে আপনারা দেখতেছেন যেখানে এখনো নীল হয়ে আছে, জায়গা ঘুষি মারছিল আর কি। ইভেন সব জায়গায় আমার দাগ আছে, আরো অনেক কিছু প্রমাণ আছে, এগুলো আসলে আমি চাচ্ছি না প্রমাণ দিতে আপনাদের কাছে। আর যদি আপনারা চান কমেন্ট করেন, আমি দেখাবো, সমস্যা নেই, প্রমাণ দেখাবো। তারপরে মারার পরে হচ্ছে আমি মাথা ব্যথায় মরে যাই, আমি বলতেছি আমি হাসপাতালে যাব। সে আমারে বলতেছে যে এরকম কিছু হয় নাই। সো আরো অনেক কিছু করছে। সে আমাকে হুমকি দিছে যে আমাকে মেরে ফেলবে। সে আমাকে ধরে হচ্ছে গলায় উন্না পেঁচায় হচ্ছে ফ্যানের সাথে ঝুলাইতে গেছে, যে আমি নিজে আত্মহত্যা করছি, এগুলো বলবে সকাল হলে। আমি তখন মানে এই জিনিসটাই রিয়েলাইজ করলাম যে ওই মানুষটার মধ্যে আমার জন্য বিন্দু পরিমাণে ভালোবাসা নাই। তারপরেও বিশ্বাস করেন, তারপরেও না আমি যেদিন মারছে তারপরের দিন আমি চাইলে থানা পুলিশ করতে পারতাম, কিংবা ওই পরের দিনই আমি চলে আসতে পারতাম বাসায়, কিন্তু আমি আসি নাই। আমার মনে হয়েছে কি যে না, যেহেতু মারছে, সো যে রাগের কারণে মারছে সেই রাগগুলো হয়তো ভুলে যাবে, দেন আমার আবার ঠিক হবো। ইভেন ও প্রতিবার আমার গায়ে হাত তুললে আমি রেগে থাকতাম 4-5 দিন, ওর কাছেও যাইতাম না। কিন্তু এইবার হয়েছে কি, ও মারার কিছুক্ষণ পরে আমি ওর কোলের মধ্যে যে ঘুমাইছি জোর করে, যে না এতদিন পরে আসছে, ঝগড়া তো করে থাকা যাবে না, এরকম করছে আর কি। আমি নিজেই ওকে মানাইছি, চেষ্টা করছি অনেক, মানে আমার কি বলবো, লাস্টে যেদিন মারছে তারপরের দিন সে শুধু চেকিং করতেছে আমার কোনো ফল্ট পাই কিনা। সারাক্ষণ আমার মোবাইল ঘাটাঘাটি, মেয়েদের সাথে ঘোরা তার পছন্দ না, মেয়েদের সাথে ঘুরলা কেন, সবগুলো হচ্ছে খারাপ। তারপরেও আমি একটা কথা বলতেছি না যে থাক, ওর রাগ কন্ট্রোল, কিন্তু ওর মধ্যে আরও নাই। ও শুধু আমাকে মানে ব্লেম দেওয়ার জন্য ও আমার এগেন্সে কোনো কিছু খুঁজতেছে, মানে আমার ফল্ট খুঁজতেছে, ও শুধু আমার ফল্ট খুঁজতেছে। তখন আমার মনে হলো কি ও এরকম করতেছে কেন। দিন আমার বলতেছে অ্যাসিড মেরে দেবো, আর কিছুই করতে পারবি না, কোথাও যেতে পারবি না, এই সেই। আমি তাও কিছু বলি নাই। তারপরে দেখলাম কি যে আমি ভাই যে মানুষটার সাথে সংসার করব, যে মানুষটাকে আমি মিশনে পাঠাইছি, আমার সেই মানুষটা আর সেই মানুষ নাই। আমি ওর মধ্যে আমার জন্য কোনো ভালোবাসা দেখতেছি না, আমি ওর মধ্যে আমার জন্য কোনো মায়া দেখতেছি না, আমি দেখতেছি না যে আমার জন্য ওর কোনো ভালোবাসা আছে কি মায়া আছে। একটা মেয়ে মানুষ কোথায় থাকবে, কার কাছে থাকবে, যার চোখে কোনো মায়া দেখে না, ভালোবাসা দেখে না। ইভেন আমি যেদিন মারছে তারপরের দিন পর্যন্ত আমি থাকছি যে না ওর রাগ করবে কমবে। দেন আমার নরাসের বাসায় গেছি, ওই মায়ের অবস্থা আমি হাঁটতে পারতেছি না, তারপরেও আমি নিজেই বলছি চলো আপুর বাসা থেকে ঘুরে আসি, আমাদের মনটা ঠিক হবে, এতদিন যেহেতু আমরা আলাদা ছিলাম। তারপরে হচ্ছে গেছি আমার ননাসের বাসায়, ননাস নামাজ পড়তেছে, মিথ্যা কথা বলতে পারবে না। আমি ননাসের সামনেই বলতেছি কি দেখো, যেহেতু আমাদের এতদিন এত দূরত্ব হয়েছে, এত মনোমালিন্য হয়েছে, চলো আমরা ট্যুরে যাই। আমার ফ্রেন্ডরা আছে ঢাকায়, ওদের সাথে ওদের জামাই সহ কাপল আর কি ট্যুরে যাই, মন টন ভালো হয়ে যাবে, চলো এরকম কইরো না অশান্তি। ও বলতেছে তোর সাথে আমি কোথাও যাবো না, তোর সাথে কেন যাবো, তোর সাথে আমি কোথাও যাবো না। তখন আমি আবার বলতেছি কি তাহলে তুমি আমার নিয়ে ঘুরবা না, আমি যদি একলা ঘুরতাম তাও আমার ব্লেম দিতা, তাহলে আমি কার সাথে ঘুরতে যাবো, তোর যেটা মন চায় ওটা করো, আমি তোর সাথে ঘুরতে যেতে পারবো না। আমি তখন তাও বুঝলাম, তখন আমি আরো বুঝলাম যে আসলে ওর মধ্যে ও নাই, ওর কিছু একটা হয়েছে। ভাই আমি ওর ফ্যামিলির কোনো টানবো না, কারণ ওর ফ্যামিলির দোষ দিয়ে কোনো লাভ নাই।
ফ্যামিলি হাজার খারাপ হোক, আমি যে মানুষটার সাথে সংসার করব সেই মানুষটাই যদি আমার ঠিক না থাকে, আমি ফ্যামিলির দোষ দিয়ে কি করব? আমি ফ্যামিলির দোষ দিয়ে কি করব? যে মানুষটার সাথে আমি সংসার করব। দেন আমি হচ্ছে তারপর যেদিন রাতে গেলাম ননাসের বাসায় আসার পরে আমার প্রচুর শরীর ব্যথা, প্রচুর ব্যথা। আমি ঘুমের ওষুধ খাইছি, ঘুমানোর জন্য ঘুমের ওষুধ খাইছি। তারপরে হচ্ছে ও রাত 1টার সময় আমার বোনের সাথে, আমার বোন আর কি ওরা বোঝাচ্ছে যে রচন তোমরা সংসার আছে, এই আছে, তোমরা এগুলো আর করো না, তোমরা এখন আসছো যে কদিন দুজন এনজয় করো, ভালো থাকো। আমার বোন বোঝাচ্ছে, আমার ঘুম ভেঙে গেছে। দেন আবার ঘুমায় পড়ছি, মানে ঘুমের ওষুধ খাইছি, আবার ঘুমিয়ে দেখি আমার হাজব্যান্ড সারা ঘর বাড়িতে খুঁজতেছে আমার কোথায় কি আছে। আমার আলমারি, আমার এই শোকেস মানে আমার ফেসবুক পাসওয়ার্ড ছিল হচ্ছে একটা ডায়েরিতে লেখা, সেগুলোও নিছে, মানে আমার আইডি হ্যাক নিয়ে নিবে আর কি। দেন আমার গয়নাগাটি খুঁজতেছে কিনা আমি জানি না, আসলে আমি জানি না, কিন্তু আমার সবকিছু ও হচ্ছে খুঁজতেছে। আমি তাও কিছু বলি নাই যে থাক খুঁজুক। এরপরে আমি সকালবেলা ভাবলাম যে আসলে ও আমার সাথে সংসার করবে না। আর ভিডিও অফ করার কথা, কি করার কথা ওর সাথে আমার কথা হয়েছে। ও আমাদের বলছে কি যে বাইরে যে প্রমোশনাল কাজগুলো করো এগুলো করা যাবে না, ঘরের মধ্যে যা করার করো। এই হলো আমার সাথে কথা হয়েছে। তাছাড়া আমি কসম করে বলতেছি, আমি বুকে হাত দিয়ে বলতেছি, এর বাইরে ও আমাকে একটা বারও বলে নাই যে তুমি ভিডিও টিডিও ছেড়ে দাও, এগুলো ছেড়ে দাও। ও একটা বারও আমাকে এগুলো ছাড়তে বলে নাই। ও শুধু বলছে যে যা করবা ঘরের মধ্যে করবা। আমি একটা উত্তরও দেই না, বলছি আচ্ছা ঠিক আছে, এইটুকু বলছি, আচ্ছা ঠিক আছে। দেন আমার হচ্ছে সারাটাক্ষণ হচ্ছে আমার সন্দেহ করতেছে, আমার মোবাইল চেক করতেছে, আমার আলমারি খুলে দেখে, আমার এই করে ওই করে, এরকম করে হচ্ছে সকালে আমি নাস্তা বানাইছি, মানে আমার কাজের মেয়ে আসছে। আমার তো শরীর বুঝতেছে না, আমি বিছনা থেকে উঠতে পারতেছি না, এত শরীর খারাপ। আমি হচ্ছে কাজের মেয়েরে বলছি কি আপু আপনি নাস্তা বানান, আমার শরীর চলতেছে না, আমার ভালো লাগতেছে না। ওই আপুরে দিয়ে নাস্তা বানাইছে, তো আমার শরীর এত খারাপ ছিল যে নাস্তা খাইছি, বাচ্চাদেরকে ওই খাওয়াইছে বাচ্চাদেরকে নিয়ে। তারপরে হচ্ছে ও হচ্ছে আরো অনেক কিছু মানে কেমন যেন করতেছে, মানে ওর চোখের ভাব গায়ে আমি বুঝতেছি না, ও কেমন যেন কিছুক্ষণ ভালো কিছুক্ষণ পরে ওর মধ্যে কোনোই নাই। আচ্ছা অনেকে বলতেছেন চোখের পানি কই, চোখের পানি মানে আচ্ছা কমেন্ট না নি বাদ দিই। হচ্ছে ও হচ্ছে কিছুক্ষণ পর ও কেমন যেন করতেছে, ও স্বাভাবিক নাই। দেন আমি মনে করলাম যে আমার যেহেতু এই মানুষটার সাথে আমার হচ্ছে না, কারণ এই মানুষটার মধ্যে আমার জন্য কোনো মায়া দেখি নাই। মায়ের খাওয়ার পরেও আমি চেষ্টা করছি যে না আমার সংসারটা, ও মারার পরে যদি ওর রাগ কমবে, একদিন দেখছি, দেখার পরে ওর রাগ কমে নাই। ওর আমার প্রতি ক্ষিপ্ত হয়ে আছে, মানে একটা মানুষের প্রতি কতটা এই রাগ হইলে ক্ষিপ্ত হয়ে থাকে আপনারা বলেন, ক্ষিপ্ত হয়ে আছে, মানে একদম ক্ষেপে আছে আমার প্রতি চরমভাবে। আমি বুঝতে পারছি যে ও আমার কোনো একটা ক্ষতি করে ফেলবে, যেহেতু যে মানুষটা রাতের বেলা আমাকে উন্নার সাথে পেঁচায় গলার সাথে ঝুলায়, উন্না পেঁচায় গলায় ফ্যানের সাথে ঝুলাইতে চাইছে, সেই মানুষটা আমার কোনো ক্ষতি করে, আবার বলতেছে অ্যাসিড মারবো, এই সেই অনেক কিছু বলতেছে। তো আমি বুঝছি যে না ও আমার কোনো ক্ষতি করে ফেলবে। দেন ও হচ্ছে বাজারে গেছে, আমার কাজের মেয়ে আমার বাসায় ছিল, এর মধ্যে ও বাজারে গেছে। আমি এই সুযোগে আমার জামা কাপড়, তারপরে হচ্ছে আমার ব্যাংকের কিছু কাগজপাতি ছিল অ্যান্ড হচ্ছে আমার মোবাইল দেখলাম যে আবার আমার মোবাইল হচ্ছে সব জায়গায় নিয়ে যাচ্ছিল। দেখলাম যে বাজারে গেছে, ওই টাইমে আমার মোবাইল রেখে গেছে, আমার 2টা মোবাইলই রেখে গেছে। তখন দেখলাম যে আমার সব কিছুই আছে। তখন হচ্ছে আমি মোবাইল নিয়ে বাচ্চাদেরকে নিয়ে একটা অটো ঠিক করে বের হয়ে গেছে। কাজের মানুষ দেখছে, কাজের মানুষের আমি বলছি কি আপু কাজ করা লাগবে না, আপনি চলে যান। তো বলতেছে কি আপু কই যান আপনি? আমি বলতেছি কি ও অটোতে যখন উঠি তখন দেখছে, বলতেছে কই যান আমি বলছি কি যাই যেখানে খুশি। এই বলে আমি হচ্ছে বাসার উদ্দেশ্যে রওনা দিছি আর কি। এর মাঝে সে বাসায় এসে দেখছে আমি নাই, বাচ্চারাও নাই। সে আমার বাবাকে ফোন দিছে, আমার হাজব্যান্ড আমার বাবাকে ফোন দিয়ে বলতেছে কি যে আপনার মেয়ে তো একটা ছেলের সাথে ভেগে গেছে। আর আমাকেও মেসেজ, আচ্ছা আমার মোবাইলটা দাও, আমাকেও মেসেজ করছে যে তুই ভেগে গেছিস তুই আচ্ছা যে দেখেন একটু দেখেন, সে আমাকে এই ভাষায় মেসেজ দিছে, কই আপনি তুই বাড়ি থেকে ভাতারের সাথে পালাই গেছিস, পালানোর কি দরকার ছিল, আমি গাড়ি ভাড়া দিয়ে দিতাম, এই টাইপের আজকে মেসেজ করছে। সো আমি ওর মেসেজের কোনো রিপ্লাই দিই নাই। আমার তো অভিমান হয়েছে তার উপরে। আমার যদি তার উপরে ক্ষোভ থাকতো, কি তার সাথে সংসার করার ইচ্ছা না থাকতো, তাহলে তো আমি সরাসরি থানায় যেতাম, আমি তো বাবার বাড়িতে